পানি লাগবে পানি, পুরো বিশ্বকে কাঁদিয়ে মুগ্ধ ভাই শহীদ হয়ে গেছে। এখন কোন মুগ্ধ ভাই বের হয়ে আসলো? জাতি জানতে চায় তার কবরটুকু কোথায়। ওরে যদি আমার ডিফেন্ডও করতে হয় একটা রোস্টার হিসেবে, যদি ওর সাথে অন্যায় হয়ে থাকে, যেই আসুক, কার গার্লফ্রেন্ড কার বউ কি করে সবকিছু নিয়ে আসুক। গাইস, মুগ্ধ ভাই নাকি বেঁচে আছে। এতদিন নাকি সে দুবাইতে পালিয়ে লুকিয়েছিল। কোটা আন্দোলনে শহীদ হওয়া এই মুগ্ধ ভাইয়ের একটি ডায়লগই সবার হৃদয় কাঁপিয়ে তুলেছিল। তো বন্ধুরা, কোটা আন্দোলনে আসলেই কি এই মুগ্ধ ভাই মারা গেছে নাকি বেঁচে ছিল, সবকিছু এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। এমনকি বন্ধুরা, অন্যদিকে ওমর তার বন্ধুদেরকে উদ্দেশ্য করে কি বলেছে, এমনকি অন্যদিকে কামরুল ওমরকে উদ্দেশ্য করে কি বলেছে, সেই ভিডিওগুলো আপনাদের দেখাবো। তাছাড়া বন্ধুরা, অন্যদিকে আইএম সজীব এমনকি অ্যাডভান্স গেমিং এর মধ্যে প্রচুর ঝগড়া লেগেছে, এমনকি ইউটিউবিং ছেড়ে দিল নাকি অ্যাডভান্স গেমিং। তো সবকিছু আপনাদের মাঝে উপস্থাপন করব, তাই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, সর্বপ্রথম এই কথা বলা যাক কবর থেকে কিভাবে উঠে আসলো এই মুগ্ধ ভাই। আপনারা সবাই দেখেছিলেন আবু সাইদের পরপর কোটা আন্দোলনে দেশ স্বাধীনের জন্য অনেক ছাত্রছাত্রীরা জীবন দিয়েছিল। তার মধ্যে একজন শহীদ হওয়া ব্যক্তি ছিল মুগ্ধ ভাই। আমরা সবাই দেখেছিলাম হাজারো ভিড়ের মধ্যে মুগ্ধ ভাই পানি দিয়ে সবাইকে সাহায্য করছিল। এমনকি বন্ধুরা, আমরা গুলিস্তানের মোড়ে এক পর্যায়ে দেখতে পাই সেইখানে গুলির মাধ্যমে শহীদ হয় এই মুগ্ধ ভাই। কিন্তু বন্ধুরা, হঠাৎ করেই দুবাই থেকে ফিরে এসেছে নাকি এই মুগ্ধ ভাই, যার ফলে এই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়াতে এমন পরিমাণে আলোচনা হচ্ছে যে জীবিত লোককে নাকি মৃত বানিয়ে ফেলেছে সরকার। পৃথিবীতে 195টি দেশ আছে। এই দেশগুলোর মধ্যে এমন একটি দেশ আছে, এই দেশে মৃত মানুষকে জীবিত করে ফেলে আর জীবিত মানুষকে জিন্দা দাফন করে ফেলে। বলেন তো এই দেশটার নাম কি? তাছাড়া বন্ধুরা, অনেকের প্রশ্ন মুগ্ধ যে মারা গেছে তার কবর কোথায়, আর তাকে জানাজা করিয়েছে কোন মাওলানা। পানি লাগবে পানি, পুরো বিশ্বকে কাঁদিয়ে মুগ্ধ ভাই শহীদ হয়ে গেছে। এখন কোন মুগ্ধ ভাই বের হয়ে আসলো? জাতি জানতে চায় তার কবরটুকু কোথায়। তাহলে এই কে? এই বলে তার যমজ ভাই। আসলে বন্ধুরা, মুগ্ধরা ছিল 3 ভাই, তার মধ্যে মুগ্ধ ছিল যমজ। আর বর্তমান যাকে দেখতে পাচ্ছেন মুগ্ধর যমজ ভাই স্নিগ্ধ, আর বলতে পারেন মুগ্ধ এমনকি স্নিগ্ধ প্রায় সেম টু সেম দেখতে, যার কারণে সবাই কনফিউজড হয়ে গিয়েছে। তো যাই হোক বন্ধুরা, মুগ্ধকে নিয়ে এইরকম গুজব ছড়া নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। তো বন্ধুরা, চলুন এবার দেখে আসা যাক ওমর তার নতুন ভিডিওতে তার বন্ধুদেরকে উদ্দেশ্য করে কি বলেছে, সেই ভিডিওটি দেখে আসি। আমি চাই না আমার বড়লোক কোনো বন্ধু হোক, আমি তো চাই আমার বন্ধুগুলাই বড়লোক হোক। তো যাই হোক বন্ধুরা, অন্যদিকে আবার কামরুল জিন্নাত ওমরকে উদ্দেশ্য করে কি ভিডিও বানিয়েছে, সেই ভিডিওটিও দেখুন। রিপ্লাই আমিও দিতে পারি, কিন্তু আমি চুপচাপ থাকা পছন্দ করি। ধৈর্য মানুষকে ঠকায় না, বরং উত্তম সময়ের সেরা উপহার দেয়। তো বন্ধুরা, এবার কথা বলা যাক আইএম সজীব এমনকি অ্যাডভান্স গেমিং এর কন্ট্রোভার্সি নিয়ে। বন্ধুরা, আমি আইএম সজীব ভাইয়ের ভিডিও দেখে যতটা বুঝতে পারলাম, অ্যাডভান্স গেমিং অথবা মুজাহিদ ভাই আইএম সজীব ভাইকে নিয়ে একটা ভিডিও বানায়, যেই ভিডিওতে কোনোটাই নাকি ঠিক ছিল না। আইএম সজীবকে নিয়ে যতগুলো কথা বলেছে সবগুলোই নাকি ভুল ছিল, আর এই কারণেই রেগে যায় আইএম সজীব ভাই, আর কল রেকর্ডের মাধ্যমে সেগুলো প্রমাণও করে সজীব ভাই। যে ফুল ভিডিওটা বানাইলি কোন জায়গায় কি লজিকে বানাইছিস আমার একটু বলতো। আমি তো ফুল তুই যদি আর এই কারণেই তাদের মধ্যে লেগে যায় বিশাল বড় কন্ট্রোভার্সি। আর অ্যাডভান্স গেমিং মুজাহিদ ভাইয়ের ইউটিউব চ্যানেলে ঢুকে দেখলাম কমিউনিটি ট্যাবে পোস্ট দিয়েছে সে ইউটিউবিং ছেড়ে দিল। তো যাই হোক বন্ধুরা, আমরা অ্যাডভান্স গেমিং এমনকি আইএম সজীব দুইটার কাউকেই হারাতে চাই না। আমরা সবাই চাই যে তারা নিজেদের মধ্যে ঝগড়া নিজেরাই মিটিয়ে আবার ইউটিউবে ব্যাক করো। তো যাই হোক, যারা আইএম সজীব এমনকি অ্যাডভান্স গেমিং এর ফ্যান রয়েছেন তাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তো এই ছিল আজকের এই নতুন আপডেটের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। আল্লাহ হাফেজ।